বিগত দিনে সরকারগুলি বাংলাদেশে কোনো গ্যাস উৎপাদনের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনের ওই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছে বা মৃত্যুবরণ করেছে, আমাদের যে সকল জুলাই যে সকল সহযোদ্ধারা আত্মহত্যা দিয়েছে, তারা তো আসলে চেয়েছিল যে মানুষের ভোটাধিকার বাস্তবায়িত হবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানুষ ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করবে, যে সরকারের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আজকে তো দেশে একটি গণতান্ত্রিক মানুষের প্রত্যক্ষ ভোটেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে এবং সেই সরকার আপনারা দেখছেন 5 মাসের মধ্যেই আমাদের বিগত প্রায় 18 বছর 5 মাস বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, এই বাংলাদেশের কোনো জবাবদিহিতা ছিল না। এই সরকার তো চেষ্টা করছে তার সব, আমাদের সক্ষমতার তো আসলে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত দিনে সরকারগুলি বাংলাদেশে কোনো গ্যাস উৎপাদনের কোনো ব্যবস্থা নেয়নি। এই সরকার এসে বাপেক্সকে দায়িত্ব দিয়েছে, নতুন বিদেশি আরও কোম্পানি এনেকে গ্যাস উৎপাদনের চেষ্টা করছে। হ্যাঁ, এই অভাবগুলি তো আমরা আসলে 1 মাস বা 1 বছরের মধ্যে সমাধান করতে পারবো না। আমাদের ইলেকট্রিসিটি কুইক রেন্টালের মাধ্যমে অর্থ লুট করা হয়েছে, আমরা সেই আজকে যে কারেন্টের সমস্যায় আমরা ভুগছি, গ্যাসের সমস্যায় ভুগছি, কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি থেকে বেরিয়ে আসার জন্য, উত্তরণ মধ্যপ্রাচ্যের এই কারণে আমরা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছি। তারপরে জবাবদিহিতা, স্বচ্ছতা দূরীকরণ করে, আর্থিক খাতে দুর্নীতি দূরীকরণ করে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, আমরাও এলাকা ভিত্তিক চেষ্টা করছি। তবে এখনও সব জায়গায় আমরা প্রশাসনের মধ্যেও জবাবদিহিতা ওইভাবে তৈরি করা যায়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনের ওই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, যাতে সবার একটা জবাবদিহিতার মধ্যে থাকে। সবাই বিগত 18 বছরের মানুষের অনেক ধরনের মানসিকতা তো রয়েছে, মানুষের জবাবদিহির যে জায়গাতে চলে গেছে, আমরা সেই জায়গাটা ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক, একটি জবাবদিহিমূলক সরকার গঠন করি।